হ্যালো স্টুডেন্টস, কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমার জন্য আমি আরেকটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটি হবে মূলত তাদের জন্য যারা অষ্টম শ্রেণীতে, নবম শ্রেণীতে, দশম শ্রেণীতে, এসএসসি পরীক্ষার্থী এবং ইন্টার পরীক্ষার্থী রয়েছে। আজকে মূলত ক্লাসটি তাদের জন্য খুবই মূল্যবান। তো তোমরা যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে আমি মেনি মেনি থ্যাঙ্কস এবং আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নেই, তোমরা সবাই এক্সপার্ট অল গ্রামার স্কুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যাতে সকল নোটিফিকেশন, সকল ধরনের ক্লাস সবার আগে তোমাদের সামনে চলে আসে। তো আমি কথা বলবো না, আজকে আমি মূলত তোমাদের যে এপিসোড নিয়ে আলোচনা করব, ইন্ট্রোডিউস করব, সেটা হলো আমাদের সাফিক্স এবং প্রিফিক্স। এই বিষয়ে অনেক ছাত্র অনেকেও জানতে চেয়েছে আমাদের সাফিক্স কি, প্রিফিক্স কি, এবং সে তার কোনো নিয়ম আদৌ আছে কি না। হ্যাঁ, এখানে বাহ্যিক কিছু নিয়ম আছে, অ্যান্ড যে নিয়মগুলো আমার না জানলেও আজকে মূলত আমি যে ক্লাসটা করবো আমার কোনো নিয়ম দরকার নেই। আমি আজকে যে টপিক বিষয়ে আলোচনা করব, তোমরা যদি সেই টপিকটা নোট করতে পারো, দেন মুখস্থ করে রাখতে পারো, তা তোমরা সাবজেক্ট প্রিফিক্সের 80% নাম্বার ইউ মাস্ট বি সাকসেসফুল অবশ্যই তোমরা পাবে। তো নিশ্চয়ই আজকে ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা খাতা কলম নিয়ে বসে দাও, আমি আমার আলোচনার শুরু করতে যাচ্ছি। দেখো, এখানে আমি লিখছি সাফিক্স এবং প্রিফিক্স। সাফিক্স শব্দের অর্থ আমরা সবাই জানি অনুসর্গ, এবং প্রিফিক্স শব্দের অর্থ হলো উপসর্গ। উপসর্গ হলো শব্দের আগে অ্যাড হয়, এবং প্রিফিক্স অর্থ অনুসর্গ হলো শব্দের পরে অ্যাড হয়। আমরা জানি তার সাফিক্স প্রিফিক্স কাকে বলে। আমরা জানি যে আমাদের পার্টস অফ স্পিচ 8 প্রকারের মধ্যে 4টা বেস ওয়ার্ড আছে, যেগুলো আমরা বলি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। আমি আবার বলতেছি, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এই শব্দগুলো পরিবর্তন হতে পারে, এগুলো গঠন প্রণালী পরিবর্তন হতে পারে, এগুলো নতুন শব্দ তৈরি করা হতে পারে। বাকি যেগুলো আছে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, দেন প্রনাউন, এই শব্দগুলো কখনো নতুন ওয়ার্ড সৃষ্টি করতে পারে না। তাহলে সাবজেক্ট সংজ্ঞাটা কী দাঁড়াচ্ছে? আমরা বলতে পারি যে নতুন অর্থাৎ নাউন হোক, সেটা অ্যাডজেক্টিভ হোক, সেটা ভার্ব হোক, সেটা অ্যাডভার্ব হোক, এর আগে পরে যদি কোনো শব্দ নতুন যোগ করা হয়, এটার নাম হলো এফিক্স। মনে রাখবা, নতুন যোগ করে যে নতুন একটা শব্দ সৃষ্টি করা হবে, এটার নাম কি? এফিক্স। আমি আবার বলতেছি, যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের সাথে যুক্ত হয়ে কোনো বর্ণ বা কোনো ওয়ার্ড যুক্ত হয়ে যখন একটি নতুন শব্দ সৃষ্টি করে, এই শব্দের নাম তখন আমরা বলবো কি? এফিক্স। এখন সে এফিক্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো সাফিক্স, একটা কি? প্রিফিক্স। সাফিক্স মানে আমি আগে বলছি, সাফিক্স মানে হলো অনুসর্গ, এবং প্রিফিক্স মানে কি? উপসর্গ। এখন আমি তোমাদেরকে যে বিষয়ে ইন্ট্রোডিউস করব, আমি কোনো রুল বিষয়ে তোমাদের ইন্ট্রোডিউস করবো না, কোনো রুল শেখাবো না। জাস্ট আমি কয়েকটা ওয়ার্ড বলবো, সেই ওয়ার্ডগুলো যদি তোমরা মুখস্থ করে রাখতে পারো, তাহলে তোমরা অবশ্যই 80% আনসার নিজ থেকে করা সম্ভব। দেখো, এখানে বলা হচ্ছে যে, আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে সাফিক্স প্রিফিক্স বোঝানোর জন্য। যেমন রহিম ইজ এ ভেরি গুড বয়, এটাকে আমি 3টা অপশনে ভাগ করলাম। যেমন রহিম ইজ আ বয়, আমরা বলি এটা কি? এটা হলো অ্যাডজেক্টিভ। এটা কি? আমরা তো বলি এ এন দিগুলো আর্টিকেল, দ্যাটস অল রাইট, বাট এগুলো হলো এক একটা বর্ণ। বাট যখন এটা সেন্টেন্স ব্যবহার করা হবে, দেন আমরা তখন বলবো এগুলো কি? অ্যাডজেক্টিভ। মনে রাখবা, অ্যাডজেক্টিভ পরে কি বসে? এ নাউন। দেখছো? তাহলে মনে রাখবা, যখন আমরা সাফিক্স ইউজ করবো, শূন্যস্থানের আগে যখন আমাদের কোনো ওয়ার্ড, যেমন এখানে দেওয়া আছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যোগ হওয়ার সাথে সাথে আমরা তখন সেটা অ্যাডজেক্টিভ থাকার পরে আমরা সেটা কী হবো? নাউন। দেন এটার নাম কি? নাউন। মনে রাখবা, আমাদের এই শব্দটার পরে আমাদের কি হবে? নাউন হবে। দেন এরপরে আমরা যে রহিম ইজ এ গুড বয়, এখানে আমাদের দেখো এটা কি? অ্যাডজেক্টিভ, আবার গুডটা কি? এটা অ্যাডজেক্টিভ, এটা কি? বয়টা কি? নাউন। তাহলে দেখো, আমরা ইতিমধ্যে যেটা আছে এটা আমাদের কি? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে গুড, এখানে বয়, অ্যাডজেক্টিভ যেটা দেওয়া আছে এটাও অ্যাডজেক্টিভ, এবং এটা কি? নাউন। মনে রাখবা, যখন শূন্য স্থানের পূর্বে কোনো অ্যাডজেক্টিভ থাকবে তখন সেটা নাউন হবে, অথবা অ্যাডজেক্টিভের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে সেটা আমাদের কি হতে পারে? অ্যাডজেক্টিভ হতে পারে। দেন এরপরে রহিম ইজ এ ভেরি গুড বয়, দেখো এটা হলো অ্যাডভার্ব, এটা কি? অ্যাডজেক্টিভ। এটা গুড, এটা অ্যাডজেক্টিভ, এটা কি? এটা ভার্ব, সরি এটা কি? নাউন। তাহলে এখানে অ্যাডজেক্টিভের পরে কি বসে? অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে মনে রাখবো হয় অ্যাডজেক্টিভ বসবে, আর অ্যাডজেক্টিভ যদি দিয়ে থাকে তখন কি হবে? নাউন। মনে করো অ্যাডভার্ব দেওয়া আছে, এদিকে নাউন দেওয়া আছে, তখন আমরা কি বসাবো? অ্যাডজেক্টিভ বসাবো। তো আশা করি
তোমরা আমার সাবিস প্রিফিক্সে যে অপশনটা আজকে আমি বলছি সেটা তোমাদের ক্লিয়ার। এবার আসো আমরা ভার্ব থেকে কীভাবে অ্যাডজেক্টিভ করব। এই নিয়মগুলো আমি যে এখানে দেখো নক করতেছি, আমি এখানে এই নিয়মগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবা। এইগুলো দেখো এখানে আমি যে শব্দটাকে নক করলাম, এখানে এই শব্দগুলো তোমরা মুখস্থ করে রাখবে না। কেন? আমাদের অনেক ওয়ার্ড আছে, মনে করো তুমি বলতে পারো এখানে আমি যদি বলি অ্যাবল, এই শব্দটা দিতে পারে, অথবা আনসার আর বিয়ার, মনে করো এই বিয়ার শব্দটা তোমাকে দিছে, এটা সাবমিট করবো না প্রিভিয়াস করবো, উই ডোন্ট নো বিকজ উই ডোন্ট কি বেঙ্গলি, আমার বাংলা যায় না। সো যখন আমরা বাংলা যাই না তখন আমরা কী করবো, এটা অর্থ তো আমরা বুঝি না, তখন আমাদের কী করতে হবে, এইখান থেকে 1 2 3 4 5 6টা ওয়ার্ড আমি লিখলাম, 6টা উ ইউ এস এ বি এল ই আই বি ই এ এল ই ডি এম আই এস, এই শব্দগুলো মিলে যে ওয়ার্ডটা তৈরি হবে এটার নাম কি? অ্যাডজেক্টিভ। এটার নাম কি? অ্যাডজেক্টিভ। এখন যদি আমি বলি, যেমন এখান থেকে তুমি এই 3-6টা ওয়ার্ড মুখস্থ করে রাখবে, তোমার দৃষ্টিতে যেই ওয়ার্ডটা মিলে যাবে সেই ওয়ার্ডের সাথে তুমি এই ওয়ার্ডটা যোগ করবে। যেমন দেখো আস, আমি জানুয়ারির সাথে যেমন জানারিয়াস, জানারির সাথে আমি কি জানারিয়াস শব্দটা লিখতে পারি। অ্যাবল দিয়ে আনসারেবল, মানে আনসার দেওয়া আছে, তখন আমি অ্যাবল যোগ করলে একটা সুন্দর একটা ওয়ার্ড হয়ে গেছে আনসারেবল, বা বিয়ার আছে অ্যাবল যোগ করলে বিয়ারেবল হয়, মানে এখান থেকে কোনো একটা কিন্তু মিলে যাবে, কোনো একটা যদি মিলে যাবে মাইন্ডে রাখবা, এটা আমাদের কি? অ্যাডজেক্টিভ। তাহলে আইভিই, তাহলে আমরা করবো কি, যেমন প্রোডাক্ট দেওয়া আছে, তুমি কি করবা, এটা কি কীভাবে লিখবো, তো তুমি এখান থেকে ওয়ার্ড মিলতেছে কি, মনে করো আইভি প্রোডাক্টিভ, প্রোডাক্টিভ যখন মিলে যাবে তখন প্রোডাক্টিভ আনসারটা করবো। যেমন অপার আছে কি, আমরা কি অপারেটিভ বা এক্সপ্লোসিভ, দেখছো আইভি, এইগুলোর সাথে আইভি, এখানে দেখো এখানেও আইভি আছে, এখানেও আছে, এখানেও আছে, এই শব্দগুলোর পিছনে যখন আইভি যোগ করে নতুন একটা ওয়ার্ড তৈরি হবে তখনই একটা পরিপূর্ণ একটা আমাদের ওয়ার্ডের অর্থ পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে এরপর যেমন এ এল, যেমন ইরেশনাল, এ এল যোগ করা হয়েছে। নেচার, নেচার সাথে আমি যদি এল করি তার ন্যাচারাল হয়ে যায়, নর্মাল তাহলে এ এল, ঠিক আছে। এই শব্দগুলোর সাথে দেখো এখানে সবগুলো কি আছে, এ এল। এই যখন আমরা এ এল দিয়ে কোনো শব্দ মিলে যাবে তখন আমরা বলবো এটা কি? অ্যাডজেক্টিভ। দেন ইডি, যেমন স্যাটিসফাই, আমি যদি বলি স্যাটিসফাই, তখন স্যাটিসফাই এটা আমরা কি প্রিফিক্স করবো নাকি সাফিক্স করবো, তুমি জানো না এটা প্রিফিক্স নাকি সাফিক্স, দেন তখন তুমি কি করবা, যদি ইডি মিলে, যেমন মনে করো স্যাটিসফাই, স্যাটিসফাইড, ওয়াই এর পরিবর্তে আইডি, অর্থাৎ আইডি ইডি যখন যোগ করা হবে তখন আমরা এটা কি বলবো? অ্যাডজেক্টিভ। মিস, যেমন মিস ফায়ার, মিস ফরচুন, এই দেখো মিস শব্দগুলো দিয়ে ওয়ার্ড যোগ করা হয়েছে। এই 3-6টা ওয়ার্ড যদি তোমরা ভালো করে মুখস্থ করে রাখো, দেন তোমাদের এই যে আমরা ভার্ব থেকে কীভাবে অ্যাডজেক্টিভ করবো সেটা তোমাদের কি ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এই জন্য এই শব্দগুলো মুখস্থ রাখবে। যখন দেখতেছো তোমার এই শব্দ, মনে করো আমি যদি বলি আনসারেবল, তুমি যদি আনসার, মনে করো আমি এই নকটা নক করলাম, আনসার সে তুমি যদি আস করো আনসার আস, তাহলে কোনো ওয়ার্ড হচ্ছে না, নতুন কোনো ওয়ার্ড হচ্ছে না। তুমি বলে আইবি, আনসার আইবি হচ্ছে না। তুমি যদি মনে করো এল লাগাও, তাহলে আনসার এল, এটা হবে না। যদি ইডি হয়, আনসার কিরম কিরম ওয়ার্ড, মানে এটা কোনো শুরু নাই, দেন এরপরে মিস, তাহলে আনসার মিস, এটা হবে না। তুমি যদি আনসার এবল লাগাই দাও তখন কি আনসারেবল হয়ে গেছে, দেন একটা নতুন ওয়ার্ড সৃষ্টি হয়ে গেছে। তো স্টুডেন্টরা, আমি ইতিমধ্যে তোমাদের তাহলে ভার্ব টু অ্যাডজেক্টিভ, ভার্ব থেকে কীভাবে অ্যাডজেক্টিভ তৈরি করবা সেই ওয়ার্ডগুলো আমি শিখিয়ে দিচ্ছি, সেই 6টা ওয়ার্ড তোমরা মুখস্থ করে নিবে। দেন এবার আমি যাব কিভাবে আমি ভার্ব থেকে নাউন তৈরি করব। দেন এরপর দেখো আমি তোমাদেরকে প্রথমে আলোচনা করছিলাম আমরা কীভাবে ভার্ব থেকে অ্যাডজেক্টিভ করব। এখন আমরা ভার্ব থেকে কীভাবে নাউন তৈরি করে আমরা সাফিক্স প্রিফিক্স তৈরি করব। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা ওয়ার্ড তোমরা মুখস্থ করে রাখবা। যদি এই ওয়ার্ডগুলো মুখস্থ থাকে, দেন আমরা যদি অর্থ না পারে সাফিক্স প্রিফিক্সে, এখান থেকে যদি কোনো একটা মিলে যায়, মিলে তো যাবে, দেন তখন আমরা সেই ওয়ার্ডটা বসিয়ে দেবো। যেমন দেখো শন, TI1, শন দিয়ে আমরা নাউন তৈরি করি। যেমন অ্যাব্রিভিয়েশন, মনে করো অ্যাব্রিভিয়েট আছে, কি আছে অ্যাব্রিভিয়েট, তখন তুমি কী করবা, সংযোগ লাগাই দিয়ে তাহলে একটা অ্যাব্রিভিয়েশন, একটা নতুন ওয়ার্ড হয়ে গেছে। আবার SI1, মনে করো অ্যাডমিট, অ্যাডমিট দেওয়া আছে, দেন আমরা তখন বলবো অ্যাডমিশন, SION। যেমন ফার্মিট যদি হয় তো আমরা লিখবো ফার্মিশন, মানে SION দিয়ে একটা নতুন ওয়ার্ড হয়ে যাচ্ছে। দেন কনফিউজ, যখন আমরা I1 যোগ করবো, SION যোগ করবো, তখন কনফিউশন হয়ে যাবে, তার একটা নতুন শব্দ আমরা যোগ করতে পারবো। দেন MENT, ম্যান দেওয়া আছে, যেটা দেখো অ্যাকোয়ার আছে মনে করো, তো আমি কি যোগ করবো, তুমি অ্যাকোয়ার SI1 দিলে হবে না, বা TI1 দিলে হবে না। অ্যাকোয়ার সাথে যখন আমি কি যোগ করবো, এখানে MEN যোগ করবো, তখন অ্যাকোয়ারমেন্ট, সুন্দর একটা ওয়ার্ড হয়ে গেছে। গভর্ন দেওয়া আছে, আমরা গভর্নমেন্ট লিখবো।
ডেভেলপ দেওয়া আছে ডেভেলপমেন্ট, অর্থাৎ নতুন সুন্দর একটা ওয়ার্ড সৃষ্টি হয়ে গেছে। তাহলে আমরা ম্যান দিয়েও আমরা এই সাবজেক্ট স্পিচগুলো গঠন করতে পারি। দেন আর, শুধুমাত্র আর দেখো, আর যখন আছে যেমন বিলিভ, BELIEV, এই দেখো বিলিভ, বিলিভের সাথে আমি আরটা যোগ করলাম, তোমার একটা নতুন ওয়ার্ড হয়ে গেছে বিলিভার। এরপরে মনে করো লেকচার, লেকচারের সাথে দেখো, লেকচারের সাথে যখন আমি আরটা যোগ করে দিলাম তখন লেকচার হয়ে গেছে, তোমার একটা নতুন নাউন হয়ে গেছে। এরপর দেখো ইডি, অনেক ওয়ার্ড আছে ইডি দিয়ে নাউন হয়, যেমন যে আমি যদি পয়েন্ট মানে নির্দিষ্ট ভার্ব, যখন পয়েন্টেড হবে তখন নাউন হয়ে যাবে, অর্থাৎ পয়েন্টেড। নেস, যেমন আছে বলো গ্রেট, আমি গ্রেটটা কী লিখবো, তখন গ্রেটের সাথে আমি নেসটা যোগ করে দিলে তখন হয়ে যায় কি গ্রেটনেস। কী লিখবো আমরা, গ্রেটের সাথে কী করবো অ্যান্ড ES যোগ করলে কী হয় গ্রেটনেস। এরপর অর দেওয়া আছে, তা আমরা বলতে পারি, যেমন মনে করো তোমার দেওয়া আছে কালেক্ট দেওয়া আছে, আমরা যখন কালেক্টের সাথে ওয়ার্ড যোগ করবো নতুন একটা ওয়ার্ড হয়ে কালেক্টর, বা এডিট দেওয়া আছে, এডিটের সাথে যখন ওয়ার্ড যোগ করবো তখন এটা হয়ে যাবে এডিটর। এরপর এখানে ER আছে, যেমন ডিল আছে, আমরা কি বলবো ডিলার, ER যখন যোগ করে নতুন একটা নাউন হয়ে গেছে। এবুলিশ, এবুলিশার, ER। ক্লাইম, ক্লাইম্বার, ER। রিড, রিডার, ER। এই যখন ER দিয়ে কোনো নতুন ওয়ার্ড মিলে সেটা হয় নাউন, সেটা আমরা বরাবর ঠিক জায়গায় আনসারটা কি বসিয়ে দেবো। এরপর আছে আমাকে ডম, যেমন ফ্রি সাথে ডম শব্দ সুন্দর একটা ওয়ার্ড হয়ে ফ্রিডম, স্বাধীনতা। কিংডম, রাজ্য, কিং, এখানে DOM ডম যোগ করবো। এরপর আছে মনে করো শিপ, শিপ যখন লিখবো তখন ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, ফ্রেন্ডের সাথে কি যোগ করবে শিপ লাগায়, ফ্রেন্ডের সাথে তুমি যদি এখানে একটা বসাও একটা নতুন ওয়ার্ড সৃষ্টি হবে না, দেন মিলবেও না। সো আমরা যখন শিপটা বসাবো তখন ফ্রেন্ডশিপ বন্ধুত্ব সুলভ একটা সুন্দর নাউন তৈরি হয়। এরপরে মনে করো হুড, যেমন হুড সাইল দেওয়া আছে, আমি কি লিখবো তখন সাইল হুড, শৈশবকাল, সুন্দর একটা নাউন তৈরি হয়ে গেছে। এবং LY যখন থাকবে, যখন LY দিয়ে আমরা LY দিয়ে নতুন, যেমন রেগুলার, তোমার রেগুলারলি নতুন একটা ওয়ার্ড হয়ে গেছে। তাহলে আমি তোমাদেরকে যে 12টা ওয়ার্ড আর ওদিকের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে টোটাল মনে হয় 20টা বা 19টা ওয়ার্ড হবে, এই ওয়ার্ডগুলো তোমরা ভালো করে মুখস্থ করবা। আর মুখস্থ করার পরে তোমরা যখন যে বুট কোয়েশ্চেনগুলো আছে, যে মডেল কোয়েশ্চেনগুলো আছে, যে সাপ্লিমেন্টের কাজগুলো আছে, সেগুলো যখন তোমরা এক্সারসাইজ করবা, বইগুলো দেখবে তখন আমার সাথে এই রুলের সাথে সম্পূর্ণ প্রায় 80% ওয়ার্ড কি মিলে যাচ্ছে। সো স্টুডেন্টরা, আমি তোমাদেরকে আবারও তোমাদের বলতেছি, তোমরা এই সাবস্ক্রিপ্টিভ শেখার জন্য এর সেই আর কোনো সুন্দর নিয়ম থাকতে পারে না। সো আমি তোমার রিকোয়েস্ট করব যে তোমরা পরীক্ষার্থী 9-এ রয়েছো, অষ্টম শ্রেণীতে রয়েছো বা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী রয়েছো, তাদের জন্য আমার এই ওয়ার্ডগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, যাতে তোমরা সাবস্ক্রিপ্টিভে যে পূর্ণাঙ্গ 5টা নাম্বার, ওখানে 10টা মার্ক দেওয়া থাকে, সেখানে আমরা হাফ মার্ক করে 10টা লিখতে হবে, সেখানে আমরা মোট পয়েন্ট পাবো কত নাম্বার, 5 নাম্বার। তো আশা করি তোমরা সাবস্ক্রিপ্টিভ বিষয়ে আজকে আমি যে ক্লাসটা করেছি সেটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং বাসায় গিয়ে সেগুলো নোট করবা, দেন এগুলো লিখে রাখবা, এবং এরপরে তোমরা মুখস্থ করবা এবং এক্সারসাইজ করবা, দেন তোমরাই সফলতা অর্জন করবে, 5টা মার্ক ইজি তোমরা সেকেন্ড পেপারের মধ্যে পেয়ে যাবে। তো স্টুডেন্ট, আমি আজকে তোমাদের বিষয়ে সাবস্ক্রিপ্টিভ নিয়ে অনেক আলোচনা করলাম। তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় বা নতুন কোনো ওয়ার্ড সৃষ্টি হয়, সে তোমরা আমার কমেন্ট বক্সে গিয়ে জানাতে পারো, তাহলে আমি তোমাদেরকে সুন্দর বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। দেন আরও একটা কথা বলি, তোমরা এইগুলোর পরে যে বুট কোয়েশ্চেনগুলো আছে, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট বুট কোয়েশ্চেনগুলো, যে 16, 17, 18, 19, 20 যে বুট কোয়েশ্চেনগুলো আমাদের শেষ হয়ে গেছে, পরীক্ষা গত হয়ে গেছে, সেই বুট কোয়েশ্চেন ভালো এক্সারসাইজ করবা, তোমরা বই খুলে দেখবে এই ওয়ার্ডগুলো তোমাদের বরাবর মিলে যাচ্ছে। তো স্টুডেন্টরা, তোমরা এই ক্লাসটা সুন্দর করছো, যারা করছো তাদেরকে আমি আবারও আমার এক্সপার্ট অল গ্রামার স্কুল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।